আসসালামু আলাইকুম। সকালে আমরা আমাদের গরুর খামারে কি কি কাজ করি এবং কি খাইতে দেই না দেই বা কি খাইতে দিলে ভালো হবে, কি রকম করে লালন পালন করলে কি রকম ভালো হবে বা উপকারিতা হবে, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং ভিডিওতে পুরোটাই দেখাবো এবং করে দেখাবো। প্রথমে আমরা সকালে দেখেন আমাদের গরুর অবস্থা দেখেন, গোয়ালটাতে গোবর দেওয়া ভরপুর। আমরা কিন্তু সকালেই আমরা আজকে আমাদের ভিডিওটা করতেছি। তো আমরা আগে আমাদের গোবরগুলো তুলে নিব, আমাদের গরুর যে গোবরগুলো আছে ওগুলো আগে তুলে নিব। তার জন্য আমরা আমাদের গামলা যে আছে আমরা আমাদের গামলার ভিতরে গোবরগুলো তুলি এবং হাতে দুইটা বেলচা নেই, বেলচা নিয়ে আমরা আমাদের গোবরগুলো তুলি। তো প্রথমেই আমরা আমাদের হাতে বেলচাটা নিয়ে নিলাম, তুলে নেওয়ার পর এখন আমাদের গোবরগুলো আমরা তুলবো। তো আমাদের এই গরুটা 2 দিন থেকে আর কি পাতলা পায়খানা করতেছে, গোবরগুলো একটু আর কি পাতলা, সেই জন্য একে আমরা রোমান প্লাস পাউডারটা খাওয়াই যাচ্ছি। তো আপনারা ওই বিষয়ে একটি ভিডিও দেখতে পারবেন 2-1 দিন পর। তো আজকে আমরা যে ভিডিওটা করতেছি এটাই আজকে করে নেই। তো আমাদের গোবরগুলো তুলে নেই আগে। এই গরুটার গোবরের অবস্থা খুব খারাপ। এটার অবস্থা ঠিক আছে, গোবরগুলো ঠিকই আছে, কিন্তু ওই গোবরগুলোর অবস্থা খুব খারাপ। আপাতত আমাদের আজকে গায়ের ঘরটাতে 1 গামলায় গোবর হইলো, কিন্তু আরো হয়তো 2 গামলা করে গোবর হয়। গায়ের ওই জায়গায় 2 গামলা, দামড়ার জায়গায় 2 গামলা, কিন্তু আমার আম্মু আমি ওঠার আগে আর কি 2 গামলা ফেলে দিয়েছে। পরে আমি বলছি যে না তুমি আজকে এগুলো তুলিও না, আমি তুলবো, সেই জন্য আর তোলে নাই। তারপর আমি ভিডিও করবো দেখে রেখে দিচ্ছিলাম, সেই জন্য এখন তুললাম। এই জায়গায় 1 গামলা হয়েছে, হয়তো দামড়া করে ওই জায়গায় 1 গামলা হবে। তো এটা আগে আমি ফেলে আসবো। তো আমাদের যে গোবরগুলো আছে ওগুলো কিন্তু আমাদের ঘর থেকে আমরা একটু দূরে রাখি, সেই জন্য আমাদের 1 গামলা করে নিয়ে ওই জায়গায় রেখে আসতে হয়, সেই জন্য একটু লেট হয়। সেই জন্য আমি ভিডিওটা আটকে রাখছিলাম যেন ভিডিওটা বেশি বড় না হয়। তো আমি দেখাই যাচ্ছি যে আমাদের গরুর ঘরে কি কি কাজ করি না করি এগুলো কিন্তু দেখাই দিচ্ছি, বাইরের ওগুলো কিন্তু দেখাই দিচ্ছি। এই জায়গায় আগে আনো, এই জায়গায় আগে আনো। তো আমরা কিন্তু আমাদের এরিয়া গরুগুলোকে আমরা আমাদের দানাদার খাদ্য দিই, আর দানাদার খাদ্যটা আমাদের 8-9 প্রকার খাদ্য আছে, আমরা এক জায়গায় মিক্সার করে নিছি। খাদ্য ঠিকভাবে মিক্সার করার কারণে কিন্তু আমাদের এই দেখেন গরুর গোবরগুলো আর কি ঠিক আছে। যদি খাদ্য মিক্সারটা ঠিক মতো না হইতো তাহলে কিন্তু আমাদের গরুগুলো পাতলা পায়খানা করতো। সামনে এই গরুটা খুব ভয়ানক আর কি, অল্প একটুতে লাঠি মারে। আর রাত্রে আমরা আমাদের গোয়ালে কয়েল দিয়ে রাখি, কয়েলটা দেখাও। যতই পরিষ্কার করে রাখি না কেন রাত্রে কিন্তু আর কি মশা থাকেই। মানুষ বলে মশামাছি আমাদের মাছি কম থাকে, আমরা যেহেতু পরিষ্কার করে রাখি। আমরা এখন গোবরগুলো তুলতেছি, একটু পরে আমাদের গোয়ালটা আমরা ধুয়ে গরুগুলো গোসল করিয়ে গোয়ালটা পরিষ্কার করে রাখবো। আর রাত্রে কয়েল দিয়ে রাখি যেন মশাটা কম ধরে। আর মুসুরির যে আছে এই মুসুরিটা ছিঁড়ে দেওয়ার কারণে মশা ঢোকে, সেই জন্য মুসুরি চালাই না, আমরা কয়েল দিয়ে রাখি। এই গরুটা আর কি এটার বলে যাইতেই পারি না, এটা আর কি ছোট থাকতে, এটা আমাদেরই গায়ের বাছুর ছিল, তারপরেও আর কি যাওয়া যায় না করতে। আমি যে বললাম যে আমার আম্মু 2 গামলা ফেলাইতে, হয়তো আর 2 গামলা হবে, সত্যি তাই হলো, 2 গামলাই হলো গোবর। তো আমি এখন এই গোবরটাকে ফালিয়ে দিয়ে আসি। তো আমাদের কিন্তু গোবর ফালানো শেষ, এখন আমরা আগে আমাদের খ্যার দিয়ে দিব। খ্যার দিয়ে দেওয়ার পর যা কাজ সবগুলো পরে করবো, আগে আমাদের গরুগুলোকে খাওয়াতে দিব। তো আমরা আমাদের খ্যারগুলো আগে কেটে রেখেছি যেন ভিডিওটা বেশি বড় না হয়, সেই জন্য আমরা আমাদের খ্যারগুলো আগে কেটে রেখেছি।
আর আমাদের খ্যারগুলো আমরা প্রতিদিন ভিজিয়ে দিয়ে থাকি, যেহেতু এগুলো আজকে আমরা কাঁচা আগে খ্যারই আর কি বেঁধে রেখেছি, সেই জন্য আমরা এখন এই খ্যারগুলো ভিজিয়ে দিয়ে দিই। আমাদের এখানটা কিন্তু আমরা জামা গরু রাখি আর ওই পাশে গাই গরুগুলো রাখি, তো আলাদা রাখি, একটু ভিন্ন করে রাখি। এই পাশে না আর শুকনো খ্যার দেওয়ার কারণ হচ্ছে আজকে আরো যে আমাদের এখন শীতের দিন, সকাল সকালের জন্য খ্যারটা ভিজিয়ে দিয়ে গরুগুলো ঠান্ডা লাগতে পারে, সেই জন্য আমরা গরমের দিনে কিন্তু খড়গুলো ভিজিয়ে দিয়ে থাকি, কিন্তু আজকে আমরা শুকনো খ্যারে দিব যেন গরুগুলো সকাল সকালে আর কি ভেজা খ্যার খাইলে কিন্তু ঠান্ডা লাগবে, সেই জন্য আমরা ভেজা খ্যার দিলে আমরা শুকনো খ্যারে দিয়ে দিলাম। তো এখন আমাদের খড় দেওয়া গোবর ফলানো সব শেষ। এখন আমরা যেটা করবো, আমাদের গরুগুলো কিন্তু আমরা সকাল সকালে ধুয়ে দিয়ে থাকি। তো আমাদের গরুগুলো, আমাদের যে মোটর আছে, মোটরের পাইপ দিয়ে আমরা কিন্তু হাত দিয়ে টিপন থেকে পানি নিয়ে গরুগুলো গোসল করাই না। আমাদের মোটর আছে বাড়িতে, মোটর দিয়েই কিন্তু আমাদের গরুগুলো আমরা গোসল করে দিই। তো আমরা যদি এই যে আমাদের গরু যে গোসল করাবো এই বিষয়ে যদি এখন ভিডিও করি তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হবে। আমাদের চ্যানেলে অলরেডি গরু গোসল করানোর ভিডিও ছাড়া হয়ে গেছে, যে গরু গোসল করানোর উপকারিতা কী কী এবং কীভাবে গোসল করালে গরুকে কীভাবে গোসল করালে ভালো হয় এই বিষয়ে একটি ভিডিও ছাড়া আছে। তো আপনারা চাইলে আমাদের চ্যানেলের ওই ভিডিওটা দেখতে পারেন। যেহেতু এই পুরো গরুগুলো গোসল করাতে অনেক সময় যাবে, কিন্তু সময় বেশি গেলে ভিডিওটা লং হবে, সেই জন্য আমরা এখন আর দেখাবো না। তো আজকের ভিডিও পর্যন্তই। যদি আমাদের গরু গোসল করানোর ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।